আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় সুদী, কাছে দূরে দেশ ও প্রবাসে যে যেখান থেকে দেখছেন, আপনাদের সকলকে আজকের ভিডিওতে স্বাগতম। 2-4 মিনিটেই আজকে ভিডিও শেষ করব। আজকের মূল বিষয় হচ্ছে ঢাকেশ্বরী মন্দির মসজিদকে ভেঙে মসজিদের জায়গায় নির্মাণ করা হয়েছে। বিষয়টি সামনে এনেছেন আমাদের বর্তমান অনলাইন অ্যাক্টিভিটিস এবং 24-এর আন্দোলনের অগ্রসেনানী পিনাকি ভট্টাচার্য। এবং বিষয়টি সামনে এসেছে মূলত এ কারণেই যে ভারত দীর্ঘদিন যাবৎ বিভিন্ন মসজিদকে তারা শহীদ করতেছে। শুরু হয়েছিল সেই বাবরি মসজিদ দিয়ে এবং একের পর এক তারা বিভিন্ন মসজিদেরকে শহীদ করতেছে। তাদের মূল দাবি হচ্ছে এরকম যে এই মসজিদের নিচে আগে নাকি মন্দির ছিল। যেমন বর্তমান ইন্ডিয়াতে যত স্থাপত্য আছে বড় বড় মুসলিম নামে, প্রত্যেকটার ব্যাপারে তাদের একই বক্তব্য। তো এরকম ভাবে যখন তারা বিভিন্নভাবে মসজিদকে শহীদ করতেছে, মুসলিম যেই স্থাপত্যগুলি সেগুলি যখন শহীদ করতেছে, তখনই এই চাঞ্চল্যকর তথ্য আসলো। পিনাকি ভট্টাচার্য দাবি করেছেন যে 300 বছর আগে এই জায়গাটা মূলত মসজিদের ছিল। তথ্যটা যদি একটু এভাবে আমি উল্লেখ করতে চাই যে মসজিদ থেকে মন্দির, ঢাকেশ্বরী মন্দিরের ইতিহাস। ঢাকেশ্বরী মন্দিরের জায়গায় ছিল খাজা আজমির জামে মসজিদ। বর্তমান ঢাকেশ্বরী মন্দিরের স্থানে পূর্বে মুসলিম আমলে একটি ঈদগাহ ছিল, যা মুসলিমবাগ ঈদগাহ নামে পরিচিত ছিল। শায়েস্তা খাঁর শাসন আমলে 1664 থেকে 1688 এটি প্রতিষ্ঠিত হয়। এই ঈদগাহটি ঢাকার বৃহৎ ঈদগাহগুলোর একটি ছিল এবং এর পাশে একটি মসজিদ ও ঐতিহাসিক একটি কূপ ছিল, যা সুস্বাদু পানির জন্য খ্যাতি অর্জন করে। ঐতিহাসিক তথ্য অনুসারে হিন্দু সম্প্রদায় ব্রিটিশ শাসনের সময় ছলে বলে কৌশলে মুসলিমদের ঈদগাহ দখল করে সেখানে ঢাকেশ্বরী মন্দির স্থাপন করে। যদিও মন্দিরটি সেন যুগে নির্মাণের দাবি করা হয়, এর নির্মাণ শৈলী মুসলিম স্থাপত্য রীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। কূপের সুমিষ্ট পানি বহু মানুষের উপকার করেছিল এবং এটি বহু বিধর্মীকে ইসলাম গ্রহণের অনুপ্রাণিত করেছিল। তবে ব্রিটিশ আমলে মন্দির প্রতিষ্ঠার সময় মুসলিমদের ধর্মীয় স্থাপনাটি সম্পূর্ণরূপে ধ্বংস করা হয়, যা এক নির্মম দখলের দৃষ্টান্ত হিসেবে চিহ্নিত। এভাবে মুসলিম ধর্মীয় স্থানের উপর দখল প্রতিষ্ঠা করে ঢাকেশ্বরী মন্দির গড়ে ওঠে, যা ঐতিহাসিক ও ধর্মীয় দখলের এক বেদনাদায়ক উদাহরণ। বিষয়টি সহজেই অনিমেয়। যখন ব্রিটিশরা আমাদের এই ভারতবর্ষ শাসন করেছে, তখন এই ভারতবর্ষে মুসলিমদের কোনো আধিপত্য ছিল না, মুসলিমরা কোনো চাকরিতে নিয়োগ পেত না এবং সম্পদের থেকেও তাদের বঞ্চিত করা হতো। সার্বিকভাবে সেখানে হিন্দুদের একটা প্রাধান্য ছিল, আধিপত্য বিস্তার করেছিল, যে কারণে সব জায়গায় তাদের দাপট ছিল। সর্বশেষ সেইটারই হিসেবে আমাদের ঢাকেশ্বরী যে মন্দিরের জায়গাটায় আমাদের কাশ্মীরি মসজিদ ছিল, ঈদগাহ ছিল, সেই মসজিদ এবং ঈদগাহকে শহীদ করে দিয়ে সেখানে মন্দির নির্মাণ করা হয়। অতএব এখন সময়ের দাবি হচ্ছে এই ইতিহাসটা সঠিকভাবে বিচার বিশ্লেষণ করা। যদি ইতিহাস সত্য হয় তাহলে অবশ্যই এই বিষয়ে পদক্ষেপ নেওয়া, যেভাবে ইন্ডিয়া পদক্ষেপ নিচ্ছে। আর যদি তথ্য সঠিক না হয় সে বিষয়টাও ক্লিয়ার করার জনসম্মুখে যে ইতিহাসটা চর্চা হচ্ছে, রটে বেড়াচ্ছে, এটা একটা ভুল ইতিহাস। কিন্তু ইতিহাসের পাতা থেকে আপনাদেরকে দেখাতে হবে যে কোনটা ভুল কোনটা সঠিক, সেটা নির্ধারণ করার এখন সময়ের দাবি, আমাদের সকলের দাবি। আশা করি যারা এই ইতিহাসের সাথে সংশ্লিষ্ট, রাষ্ট্রের সাথে সংশ্লিষ্ট, তারা বিষয়টি ক্লিয়ার করবেন। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।